যায় সভায় আসিস আমার বিয়াতে সখী তোরা শুনে যা আমার কিন্তু হয়ে যায় সবাই আসি আমার বিয়েতে যে বিয়া হলে পরে ঘুর ফিরব আর নাহি ফিরে যে বিয়ে হলে পরে আর নাহি ফিরে রাধে দোলাতে সখী তোরা শুনে যা সবাই আসি আমার বিয়েতে সখী তোরা শুনে যা বাবা সবাই আসি আমার বিয়েতে বিয়ার সাজন মালা তিলক চন্দন রাধা বসন করিয়া দিবে রে বিয়ার সাজো মালা তিলক চন্দন চন্দ্র পরিধানে সাদা বসন পরাবে রে আগত সুদীপের ভক্তমণ্ডলী জীবনের শেষ বিয়ে অর্থাৎ নিঃশ্বাস বন্ধু যেদিন চলে যাবে বাঁশের দোলনায় চড়ে পুকুর পাড়ে শ্মশান ঘাটে যেদিন যাব সে বিয়ের সাজন হচ্ছে কপালে তিলক মালা তুলসীর কণ্ঠে কণ্ঠে তুলসীর মাল্য আর পরিধানে সাদা বসন থাকবে হাই হাই সাদের বাড়ি সাদের সংসার ব্যাংক করে টাকা সন্দুক করা স্বর্ণ অট্টালিকা ধন সম্পত্তি সব কিছু থেকে যাবে শূন্য হাতে চলে যেতে হবে তাই এই বিয়ার সাতজন হরিদানের সাদা বসন পরাবে হরি হরি লজ্জা কইরা ফুল সজ্জা হরি 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 লজ্জা করিয়া ফুল সজ্জা চলিয়া যাবে শ্বশুর বাড়িতে সখী তোরা মালার দিয়ে বয়ে যা সবাই আসে সবাই সখী তোরা শুনে যা সবাই আসি হয় যে বিয়া হলে পরে কে হইয়ার সেনা পিরে যে বিয়ে হলে পরে হইয়ার নাহি ফিরে যে বিয়া হলে পরে কেউ আর আসে না পিরে চলিয়া যাবে বাসের তোলাতে সখী তোরা শুনে যা গোর হইল এবার জয় রাতে রাতে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে রাধে গোবিন্দ 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 বলে সদা রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে
সাজরে মন কপট চাতুরি বদনে বল হরি 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 নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম হরি নাম পরম ব্রহ্ম জীবের মূল ধর্ম অধর্ম কুকর্ম রে রাধে গোবিন্দ 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 গোর হরি গোবিন্দ বলে সদা ডাকে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে সাজরে মন পদের অজপা নামে কররে নেশা এক সেকেন্ডের নাই ভরসা বন্ধ হবে রং তামসা চোখ বুঝিলে চোখ বুঝিলে বাবা দুনিয়ায় আদাত কিসের বাড়ি কিসের ঘর আর কিসের সংসার সাজরে মন পদের অজপা নামে কররে নেশা রাধে গোবিন্দের নাম একটি বদলে রাধে গোবিন্দের নাম একটি বদলে নয়ন নীরে সদা বাসরে জয় রাধে রাধে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে গোবিন্দ 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 রাধে গোবিন্দ 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 হরি বল চতুর্থ অধ্যায় জ্ঞান যুগ গীতে বলছেন জ্ঞানের মতো পবিত্র শিক্ষা পৃথিবীতে আর কিছু নেই অজ্ঞানী অজ্ঞানী লোক পশুর সমান যার কাছে জ্ঞান নাই সে পশুর চেয়ে অদম তাই গীতার মধ্যে চতুর্থ অধ্যায়ে জ্ঞান যুগের মধ্যে আমার গোবিন্দ সর্বপ্রথম বলতে চাচ্ছেন ইমান বিবসতযুগম প্রক্তবানয়মব্যয়ম বিবর্ষণ মনবে প্রাহ মনিরিস্কা কুহ ব্রবীরদি এবং পরস্পরা প্রাপ্তমিমম রাজস্বয় বিদু সকাল নিয়ময়তা গণস্থ পরম তপ সয়েবায়ময়া তীর্থ উগপ্রুক্ত পুরাতন ভক্ত সীমের সকাচেতি রহস্য হেতদু
তমম জয় গীতা জয় গীতা জয় গীতা। ভগবান বলছেন আমি এই গীতার বাণী সর্বপ্রথম সূর্যকে বলিয়াছিলাম, সূর্য মনুকে বলেছে। মনুর একজন পুত্র ছিল ইস্কাকু। ইস্কাকুর মুখ থেকে বিশ্ব জগতে গীতার বাণী প্রকাশিত হয়েছে। এই কথা অর্জুন বিশ্বাস করতে পারলেন না। আপনারা জানেন সনাতনের মতে 4টা যুগ, সত্য, ত্রেতা, দাপর, কলি। সত্য যুগের অবতার হলেন শ্রীহরি, আর ত্রেতা যুগের অবতার শ্রীরাম চন্দ্র। দাপর যুগের অবতার হলেন ভগবান শ্রীকৃষ্ণ। এখন প্রশ্নটা হচ্ছে অর্জুনের, হে ঠাকুর, যেদিন পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন সূর্যের জন্ম হয়েছে। সত্য চলে গেল, ত্রেতাও চলে গেল, 2 যুগ পরে আপনার জন্ম কোথায়? কংস কারাগারে পাষাণ চাপাবার দেবকীর উত্তরে। দুই যুগ পরে আপনার জন্ম। এখন আপনি পরে জন্ম গ্রহণ করে আগের মানুষকে যে গীতার বাণী বলেছেন, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। তাই অর্জুন বলছেন, ওম পরম ভবত জন্ম পরম জন্ম বিভশত কত হয়তো দ্বিজানি না তোমাদ প্রবানীতি। আপনার জন্ম পড়ে বিভীষণের জন্ম আগেই, তা আমি বিশ্বাস করতে পারলাম না আপনার কথা। এরপরে আমার ভগবান বলছেন, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, রাধে গোবিন্দ কৃষ্ণ মুরারি, গণশ্যাম মুকুন্দ মুরারি, গণশ্যাম মুকুন্দ মুরারি, রাধে হরিবল হরিবল। নন্দের নন্দন রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ শ্যাম গোবিন্দ, জনশ্যাম মুকুন্দ মুরারি, জনশ্যাম মুকুন্দ রাধে গোবিন্দ কৃষ্ণ জনশ্যাম মুকুন্দ মুরারি, জনশ্যাম মুকুন্দ মুরারি, রাধে গোবিন্দ। এবার গীতা মায়ের জয় জয়, গঙ্গা মায়ের জয় জয়, পার্বতীর প্রিয় পতি শঙ্করের জয় জয়, শ্রীকৃষ্ণের জয় জয়, রাধারানীর জয় জয়, রাধার মনোহরি গোপালের জয় জয়, মহাপ্রভুর জয় জয়, নিত্যানন্দের জয় জয়,
প্রভুর জয় জয় গদাধরের জয় জয় ভক্তপ্রভুর জয় জয় গদাধরের জয় জয় শ্রীবাসের জয় জয় ভক্তবৃন্দের জয় জয় শ্রীবাসের জয় জয় ভক্তবৃন্দের জয় জয় আয় রাধার মনোহরি গোপালের জয় 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 গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা হরি বল ও জয় গীতা 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 জয় গীতা 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 জয় গীতা জয় মোহনে মে ব্যতীতানি জন্মানি তবে অর্জুন অর্জুন তোমার আমার বহু বহু জন্মগত হয়ে গেছে সেই কথা তোমার জানা নেই কিন্তু আমার জানা আছে কেননা আমার এই কায়া মায়াতে লিপ্ত নয় আর আমার আসা যাওয়ার পেছনে তিনটা কাজ বিদ্যমান থাকে পরিত্রাণাং সাধনম বিনাশায় সদস্বীকৃতাম হরিব এখানে আরো কিছু শেয়ারের দরকার ছিল আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এখানে আরো কিছু বক্তবিন্দু বসার জন্য চেয়ারের ব্যবস্থা করুন হরে কৃষ্ণ জয় রাধে মোহনমে ব্যতীতানি অর্থাৎ পরিত্রাণাং সাধনাং বিনাশায় সদুষ্কৃতাম ধর্ম সংস্থাপনাত্মায় সম্ভবামি ইয়োগে ইয়োগে হরে কৃষ্ণ আমার প্রথম কর্ম কৃষ্ণ ভক্তদের রক্ষা করা পরিত্রাণাং সাধনাং সাধুদের রক্ষা করা বাবা এখানে এখানে বসেন হরে কৃষ্ণ দ্বিতীয় বিনাশায় সদুষ্কৃতাম গৌর হরি বল দুষ্ট যারা অত্যাচারী যারা অসুর বাবা রূপে যারা আছে ওই ওই আমি তাদেরকে কি করি আমি তাদেরকে ধ্বংস করি আবার পূর্ণমসিক বাবা পুনরায় পৃথিবীতে ধর্মকে স্থাপন করি এই জন্যে ভগবান যুগে যুগে পৃথিবীতে আসেন কংস কারাগারে মদৈব কিরুদরে জন্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ হরে রাম কংস কারাগারে হরি হরি বল ধর্ম নিল ভগবান হরে কৃষ্ণ হরে রাম বসুদেবে লয়ে যাই মাতার উপরে যমুনা পার হয়ে যশোদার ঘরে বসুদেব লয়ে যায় মাতার উপরে ওই হরি বল। পার হয়ে যায় বসুদেব মনে মনে চিন্তা করছেন আমি এত বড় যমুনা কেমন করে পার হব তখন একটা সিগাল অর্থাৎ মহামাইয়া সিগাল রূপ ধারণ করে যমুনার জল দিয়ে হেঁটে যাচ্ছে বসুদেব মনে মনে ভাবলেন
একটা স্টিকার যদি জল দিয়ে হেঁটে যেতে পারে, আমি পারবো না কেন হইব? বসুদেবে লয়ে যাই মাথার ওই উপরে, যমুনা পার হই আমার যশোদার ঘরে, দিনে দিনে বড় হয়, দিনে দিনে ও দিনে দিনে বড় হয় নবগণ সে হরে হরে কৃষ্ণ আজ দরে জন্ম নিল হরে কৃষ্ণ तमान प्रबद्धन्ति स्तन्नुस्तते भवजम्महम् मम पत्तानि वर्तन्ते मनुष्य पार्थ सर्वश हरे कृष्ण আমার প্রাণ গোবিন্দ বলছেন যে যে পথেই ভজন করুক না কেন প্রত্যেক পথেই আমাকে লাভ করিতে পারিবে। হরে কৃষ্ণ। এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছি মা এবং বাবার সমন্বয়ে। পিতামাতা না হলে পরে আমরা ভবে আসতে পারতাম না। তাই রাধে রাধে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। প্রীতরি প্রীতিমা পূর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। হরে কৃষ্ণ। ভগবান বলছেন আদ্য গুরু মাতা পিতা জ্যেষ্ঠ গুরু ভাই, তার চেয়ে অধিক গুরু শ্রীনন্দের কানাই। আমাদের প্রথম গুরু মা বাবা। তাই আজকে শিবদাস চলে গেছেন ধরাধাম ত্যাগ করে। একজন মাত্র পুত্র যার নাম রিমদাস আজকে পিতার পূর্ণ কর্মে অর্থাৎ জ্যোৎস্নাদ্দে ব্রত হয়ে পিণ্ডদান করার সংকল্প নিলেন। আমরা ভগবানকে দেখি না, যুগের ঋষি মুনি ঋষি যারা আছেন তারা সাধনার জোরে ভগবানকে দর্শন করতে সক্ষম হন, কিন্তু মুক্তধামের মানবকে দেখার জন্য ভগবান কি বলেছেন? ভগবান খুঁজতে তোমাকে মন্দিরে যেতে হবে না, ভগবান খুঁজতে তোমাকে ঘর বাড়ি ত্যাগ করতে হবে না। ভগবান পেতে হলে এই ঘরে তোমার মা বাবা আছে, তাদের চরণকে যদি মনে প্রাণ দিয়ে সেবা করো, তাদেরকে যদি তুমি রোগে সুখে আহারে বিহারে সার্বক্ষণিক সেবা যত্নে মনকে সন্তুষ্ট করে রাখতে পারো, প্রিয়ন্তে সর্বদেবতা ৩৩ কোটি দেবতা সন্তুষ্ট হবে। তাই এই আজকে শ্রাদ্ধে গীতা পাঠ কেন করা হচ্ছে? গীতার মাহাত্ম্য অংশ বলছেন যেই পুত্র মা বাবার শ্রাদ্ধে ক্রিয়া অনুষ্ঠানে বিভিন্ন মাঙ্গলিক পুজো পার্বণে গীতা পাঠ করে পিতৃপুরুষ নরকে থাকলেও নরক থেকে পরিত্রাণ হয়ে স্বর্গে চলে যান এবং ওই পুত্রকে আশীর্বাদ বর্ষণ করেন। হরে কৃষ্ণ। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। একদিন জীবনে মৃত্যু সাথ, প্রত্যেককে ভোগ করতে হবে। যেমন আজকে শিব দাস মহোদয় চলে গেছেন, তেমনি ভাবে আমাদেরকেও যেতে হবে। হরে কৃষ্ণ। তাই ওরে কেউ কাটে যারে ওহবাস,
কেউ বা পাখাই দড়ি, রাধে রাধে পাংচার হয়ে গেলে চলবে না আর গাড়ি, গাড়ি আয়াতের তাল পাইবা না আর গুরলে জগৎ গুরি। প্রাণ যে মুহূর্তে চলে যাবে সে মুহূর্তে শেষ বিয়ের আয়োজন চল করতে হবে। হরে কৃষ্ণ। তাই পদকর্তা বলছেন, কেউ কাটে যারে রহমাস, কেউ পাখাই দড়ি, চারজনাতে কান্দে কইরা, চারজনাতে কান্দে কইরা বলবে হরি হরি। রইবে রে তুই সাদের গরবাড়ি, অমন রইবে রে তুই সাদের গরবাড়ি। বিধির কেমন পরিহাস! পৃথিবীতে যত বড় ধনী লোক হোক না কেন, শ্মশানে যেতে হলে সবাইকে বিকেরি সেজে রাধে রাধে যেতে হবে বাবা। ব্যাংক ভরা টাকা, সুন্দর ভরা স্বর্ণ, অট্টালিকা, সম্পত্তি কিছুই যাবে না। কোমরে যদি একটা রেশম থাকে, শ্মশানে গেলে পরে ব্রাহ্মণে বলবে রেশমটা পর্যন্ত কেটে দিতে। তাই আমরা যেভাবে বিকেলি বেশে এসেছি সেইভাবে আবার যেতে হবে। তাই যে মুখে খেয়েছ তুমি চিরদুধ নদী, সে মুখে জ্বালাইয়া দিবে, সে মুখে জ্বালাইয়া দিবে জ্বলন্ত আগুনি। কইবে রে তু সাদের গড়বাড়ি, অমর রইবে রে তু সাদের গড়বাড়ি। কৃষ্ণ বুঝিবারে তরে সংসারে আসিল, মিথ্যা মায়ায় বদ্ধ হয়ে ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারণ নয়, কেবলমাত্র দুদিনের পথের পরিচয়। ভাই বলো বন্ধু বলো, সম্পদের সাথী, অসীম বিপদ কালে গোবিন্দ সারথী। কত কষ্ট কইরা রে মন বেঁধেছ ঘর বাড়ি, মাথার গাম পাইয়ে ফেলে
উপার্জন করে একটু সুখে বসবাস করার জন্য আমরা বাড়ি নির্মাণ করি। এই বাড়ি কারো চিরস্থায়ী নয় বাবা। পশু পাখি যখন ডিম্ব প্রসব করার সময় হয় তখন গাছের ডালে খড় তুলে দিয়ে একটা বাসা তৈরি করে। ওই বাসার মধ্যে ডিম্ব প্রসব করে ছানা ফুটায়। সেই ছানাগুলো যখন উঠতে পারে পুরোর আগ পর্যন্ত ওই বাসার মধ্যে তাকে পাখি। আর যখন ডালা মেলে শাবকগুলো উঠতে পারে তখন আর সে বাসায় থাকে, সে বাসায় আর থাকে না বাবা। তদ্রূপ এই ঘর আমাদের চিরস্থায়ী নয়। এই বাড়ি ত্যাগ করে একদিন সবাইকে যেতে হবে। হরিবল তাই কত কষ্ট কইরা রে মন বেঁধেছ গোর বাড়ি, আগুনে পুড়বে না মাতা, আগুনে আগুনে পুড়বে না মাতা, মারবে বাসের বাড়ি রইবে রে তু তাদের ঘর বাড়ি আমার রইবে তাদের বাড়ি। কেউ ভাত কাটতে যাবে রোবাস, কে বাবা খাই দড়ি, আরে বাবা বাবা খাই তোরি আমার চারিজন আপনি খান্তে কইরা বলবে হরি হরি রইবে রে তু সাধে অমর রইবে তু সাধে রে ঘর বাড়ি, অমর রইবে তু সাধে রে ঘর বাড়ি। হরি ওম ওম নমো ভগবতে বাসুদেবায়। ববে গীতা মধুময়ী, ববে গীতা মধুময়, গীতা পরে গীতা শুনে জীবমুক্ত হয় ভবে গীতা মধুময়, ভবে গীতা মধুময়, ভবে গীতা মধুময়, ভবে গীতা মধুময়। সর্বধর্মের সারগীতা শ্রীকৃষ্ণের বাণী, সর্বধর্ম প্রণাম জানাই গো মহারে, জগত
জননী ববে গীতা মধু হবে গীতা মধু ববে ওরে ববে গীতা মধুময় ববে কর্ম নমস্কারি যোজা মুক্ত সে আমার রাধে রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে হরি বল হরি বল। অর্জুনকে লক্ষ্যরে জগৎবাসীর মাধ্যমে বোঝার চেষ্টা করেছিলেন, হে অর্জুন, আমি 4টা বর্ণ সৃষ্টি করেছি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। বাবার একটা শুরু দেবে। ব্রাহ্মণের কর্ম শ্রাদ্ধ, ক্রিয়া, তর্পণ, বিভিন্ন পূজাদি করা। আর ক্ষত্রিয় ধর্ম কি? রাজ্য শাসন, প্রজাদেরকে পালন করা এবং যুদ্ধ বিজ্ঞান, এগুলো হচ্ছে ক্ষত্রিয় ধর্ম। বৈশ্যের ধর্ম কৃষি, গোরক্ষা, চাকরি, ব্যবসা, বাণিজ্য, এগুলো হচ্ছে বৈশ্যের ধর্ম। আর শূদ্রের ধর্ম এই 3 জাতের সেবা করা। তাই অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি চিন্তা করো, তুমি ক্ষত্রিয় বংশ জন্ম নিয়েছ, রাজ্য শাসন, প্রজাদের পালন করা তোমার ধর্ম এবং যুদ্ধ করা তোমার কর্ম, যুদ্ধবিদ্যা। তাকেব না গো কেউ চিরদিন, মায়ারি সংসারে। থাকব না গো রাধে রাধে হরি বল।
এসেছিলাম গো একলা হয়ে যাব আবার শহরে এসেছিলাম গো একলা হয়ে নিঃস্ব হয়ে হায় হায় নিঃস্ব হয়ে হায় হায় হরে কৃষ্ণ বিশ্ব সর্বে সমারম্ভ কাম সংকল্প বর্জিতা জ্ঞানাদিত্য ধুতো আগুনকে যেমন আগুন রাতকে পুরো বর্ষ করে ফেলে অর্জুন তোমার এই অন্ধকার দেহের মধ্যে আগুনের প্রদীপ শিখে জ্বালিয়ে তোমার পাপকে বিনষ্ট করে দাও। হরে কৃষ্ণ রাধে রাধে। আসা যাওয়ারে পথের মাঝে নিত্য কেন গো এত দ্বন্দ্ব বাজে? ভাই মায়া ভরায় তোর ধমকানি চড়ে যাব গৌরী চৈতানি। আগত আমার গৌরভক্ত মন্ডলী হরে কৃষ্ণ। একদিন অর্জুন প্রশ্ন করলেন গোবিন্দের কাছে, হে ঠাকুর, পৃথিবী ত্যাগ করে একদিন সবাইকে চলে যেতে হবে, এরপরও মানুষ কেন এ মায়াময় সংসারের প্রতি এত লোক, এত আকৃষ্ট থাকে? আমিত্ববোধ তারা ভুলতে পারে না কেন? আমার গোবিন্দ বলছেন সেদিন, হে অর্জুন, তুমি উত্তম প্রশ্ন করেছ। এটা মানুষকে সৃষ্টি করে গোবিন্দ মানুষের ভেতরে বেশ কিছু মূল্যবান সম্পদ দিয়ে দিয়েছেন। বাবা কি কি দিয়েছেন? প্রথমত মানব দেহ গঠন করেছেন পঞ্চভূত। হরে কৃষ্ণ। একটা ঘর নির্মাণ করতে যেমন ইট, বালি, কঙ্কর, সিমেন্ট, লোহা লাগবে, ভগবান মানব দেহ গঠন করেছে পাঁচটা বস্তুর সমন্বয়ে। কি কি বাবা? কীতি, অপ, তেজ, মরুদ, ভূম। অর্থাৎ
মাটি, পানি, আগুন, আকাশ, বাতাস, এই পঞ্চভৌতিক দেহ লইয়ে জগতে এসেছি আমরা। তাহলে পঞ্চভূত দিয়েছেন, আবার দিয়েছেন কি পঞ্চপ্রাণ, প্রাণ, অপান, সমান, উদান, বিয়ান। তারপর দিয়েছেন বাবা পঞ্চ আত্মা, জীবাত্মা, ভূতাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা রামেশ্বর। তারপরে দিয়েছেন 10টা ইন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, আবার 5টা জ্ঞান ইন্দ্রিয়। 5টা কর্মেন্দ্রিয় কি? বাক, পানি, পাদ, পাই, উপস্থ। বাক মুখমণ্ডল, পানি হস্ত হাত, পা পাই উপস্থ। আর 2টা কর্মেন্দ্রিয় দিয়েছেন মানুষের নির্ভভাগে, একটা মলদ্বার আর একটা মূত্রের দ্বার। তাহলে এ হাতে কর্ম করে, পায়েও কর্ম করে। আজকে পা দিয়েছেন বেদি আপনারা হেঁটে এখানে আসছেন একটু গীতার কথা শ্রবণ করার জন্য। পাই উপস্থ, তারাও কর্ম করে। আর 5টা হচ্ছে আমাদের জ্ঞান ইন্দ্রিয়। জ্ঞান ইন্দ্রিয় কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। ভগবান বলছেন আমাদেরকে দৃষ্টিশক্তি দিয়েছেন কিসের বিনিময়ে বাবা? চোখের বিনিময়ে। এই নয়ন আসিবিদে আজকে দেখতে পাচ্ছি। নয়নের জ্ঞান আছে, না থাকলে নিজ নয়নে বিশ্বাস করবেন না। গুরুর বচনে চোখে দেখতে হবে, তারপরে বিশ্বাস। তাহলে চোখের কি আছে বাবা? জ্ঞান আছে। কর্ণ বলে শ্রবণ করলে বুঝতে পারবেন কতটা সত্য নাকি মিথ্যা বলছে। তাহলে কানের জ্ঞান আছে। নাসিকা, নাকেরও বাবা জ্ঞান আছে। এই নাকে বুঝে দুর্গন্ধ নাকি সুগন্ধ, নাকেরও জ্ঞান আছে। জিহ্বা, এই জিহ্বাই বুঝে পৃথিবীতে যত সব খাদ্য আছে, স্বাদ, টক খেলাম নাকি ঝাল খেলাম নাকি তেতো খেলাম নাকি মিষ্টি খেলাম, এই স্বাদ বুঝে কে বাবা? জিহ্বা। জিহ্বা অতিক্রম করে যখন খাদ্য কণ্ঠে চলে যায় তখন আর অনুভূতি থাকে না কি খেলাম, ঝাল খেলাম নাকি টক খেলাম নাকি মিষ্টি খেলাম। তাহলে জিহ্বার কি আছে বাবা? জ্ঞান আছে। তারপরে ত্বক, ত্বক শব্দ চামড়া। বেশ কিছুদিন আগে শীত পড়ছে, বুঝছে কে? রাতে রাতে এই চামড়ায়। এখন গরম চলাচ্ছে, এটা বুঝতে পারছে কি বাবা? চামড়ায়। তাহলে চামড়ারও জ্ঞান আছে। 5টা কর্মেন্দ্রিয় আর 5টা জ্ঞান ইন্দ্রিয়। তারপরে দিয়েছেন ষড়রিপু। ষড়রিপু কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তৎমধ্যে 6 জনের মধ্যে 3 জন অজেয়। এদেরকে জয় করা সম্ভব নয় সহজে। কাম, ক্রোধ, লোভ। তাই আজকে অর্জুনকে বলছেন, অর্জুন মানুষ কুপথে যাচ্ছে, মিথ্যে কথার আশ্রয় নিচ্ছে। কিসের বিনিময়ে? এটা লোভের বিনিময়ে। মানুষের ভেতরে যখন লোভ জন্ম নেয় তখন মানুষ আর মনুষ্যত্ব বোধ থাকে না, মনুষ্যত্ব হারিয়ে ফেলে। তাই ঠাকুর আগে বলছেন তোমার এই কাম, ক্রোধ, লোভ, এই 3 রিপুকে আগে জয় করো। তাদেরকে যদি জয় করতে পারো তখন তুমি আমাকে লাভ করিতে পারিবে। কর্মের লিখন খণ্ডানো না যায়, তার কপাল লিখা যায়।
যখন যাহা কর্ম তাহা করতে হই তখন। হরে কৃষ্ণ। কর্ম কর্ম এমন একটা জিনিস, আমার গুরুশঙ্কর বলেছিলেন কলিযুগে হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি হরি। অনায়াসে দিতে পারব সিন্ধু পারি। রাধে আহ, পশু পাখি যখন সন্ধ্যা হয়ে যায় বাবা নিজের বাসায় চলে আসে। রাধে রাধে বড় দুঃখের বিষয়, আমরা মানুষ হয়ে জন্ম নিয়ে আমাদের কিছু কর্ম আছে। গীতে বলতেন ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, তিন বেলা সন্ধ্যা করার কথা মানুষের। ইসলাম ভাইদের দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ, হিন্দুদের দিয়েছেন ত্রিসন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যাকালীন। পাখিরা যার যার বাসায় চলে আসে, কিন্তু মানুষ বিভিন্ন কাজে ক্ষেত্রে থাকে, চায়ের দোকানে থাকে, একটিবার গুরুমন্ত্র জপ করার জন্য আসনে বসে না। তাই কর্মকে যখন আমরা ফাঁকি দিচ্ছি, ঈশ্বর একদিন আমাদেরকে ফাঁকি দেবে। আমরা যদি আমাদের কর্মকে ফাঁকি না দিই, গোবিন্দ আমার জীবনের বার বহন করবি। রাধে গীতার পাথাই লিখা আছে কর্মের অলিক, যখন যাহা কর্ম তাহা করতে হই তখন। আর কর্ম ছাড়া এই দুনিয়ায়, কর্ম ছাড়া এই দুনিয়ায়, কর্ম ছাড়া এই দুনিয়ায় কারো মুক্তি নাই। যারে কপালে লেখা যাহা সবে গতি তাই রে, সবে গতি তাই। তাই কর্মের লিঙ্গ কন্দাল না যায়, তার কপাল লিখা যাহা ববে গতি রে, ববে গতি। যারে কপালে লেখা যাহা গৌর হরিবল। অষ্টম অধ্যায়, অস্কর ব্রহ্মযুগ, অর্জুন বাচ্য। এবার কিং তদ ব্রহ্ম কিয়দত্তং কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং অগ্নিবৃত্তং অধিদৈবং কিমুচ্যতে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে জয় গীতা হরিবল। হরে মধুসূদন প্রয়াণ কালে জয় কথম জয়শীলি ততয়মি। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। অর্জুন প্রশ্ন করলেন, বাবা হে ঠাকুর, শাস্ত্রে একটা কথা বলছেন, শেষ বালু যার
সব ভালোই তার। মৃত্যুর সময়ে মানুষ কোন কর্ম করলে পরে তোমাকে লাভ করিতে পারিবে পরজগতে? ভগবান বলছেন, শ্রী ভগবান বাচ্চ অন্তকালে চমামেব বাহ শরণুক্ত কলেবরম অপ্রয়াতি সমদ্ভাবম ইয়াতি নাত্রত সংশয়ম জগিত জগিত জয় গীতা। হে অর্জুন, মৃত্যুর সময়ে আমার নাম স্মরণ করিতে করিতে যদি মৃত্যুবরণ করতে পারে, তবেই সেই আমাকে লাভ করিতে পারিবে। এখন মানুষ মৃত্যুর সময় সহজে কি কৃষ্ণ কথা আসবে? আমি আজীবন গুরু ভজন করলাম না, কৃষ্ণ ভজন করলাম না, মধুর গীতা পাঠ কি জিনিস চিনলাম না, ভাগবত সঙ্গ কি জিনিস করলাম না, মৃত্যুর সময় কি গোবিন্দ কথা আসবো? বাবা, আসবে না। আর যদি আমি শিশুকাল থেকে সেই পথে প্রতীক হয়ে ভজন পথে যদি যেতে পারি, অবশ্যই মৃত্যুর সময়ে আমার গোবিন্দর নাম স্মরণ হয়ে থাকবে। হরে কৃষ্ণ, মিলন হবে কত দিনে আমার দয়াল গোবিন্দ সনে, আমার দয়াল কৃষ্ণের সনে। ও মিলন হবে কত দিনে, ওর হরি বল। মিলন হবে কত দিনে, আমার দয়াল কৃষ্ণের সনে। সাধক প্রায় নিশি সে আছে কালো শশী, সাধক পাখি আকাশের দিকে চেয়ে থাকে, একটু বৃষ্টির ফোঁটা আসবে কিনা, একটু বৃষ্টি হবে কিনা, চাতক বৃষ্টির ফোঁটা পান করে। তাই চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শশী, ভব বলে চরণ দাসী, ভব বলে চরণ দাসী। ওটা হইল কপাল গুনে, ওটা হইল কপাল গুনে, আমার শ্রীকৃষ্ণের সনে, আমার
ইয়ম বাপি শরণম বাবম তেজতন্তে কলেবরম তম ত্রয়মে ব্যক্তি কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময়ে আপনি যে ভাব স্মরণ করিবেন, মৃত্যুর পরে সেই রূপে আবার জন্ম নিতে হবে। মৃত্যুর সময় যদি আপনি গরু বলিতে বলিতে মৃত্যুবরণ করেন, আপনি গরু জনিতে জন্ম নিতে হবে। যদি মৃত্যুর সময়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে, হরে রাম 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 হরে হরে, জয় গীতা জয় গীতা জয় গীতা বলিতে বলিতে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে আমার গোবিন্দকে লাভ করা যাবে। তার প্রমাণ দিয়েছেন আমাদের মধুর ভাগবতের মধ্যে। ভাগবতে লেখা আছে অজামিলের কথা আপনারা শুনেছেন। অজামিল ছিল একজন দৈত্য, একজন অসুর। এই অজামিল মৃত্যুর সময়ে পুত্র রূপে তার ছোট সন্তানকে স্মরণ করেছিল, হে নারায়ণ তুই কোথায় বাবা, আমাকে একটিবার দেখা দে। দেখেছেন পুত্র নারায়ণকে, শুনেছেন কোন নারায়ণ? অনাদির আদি স্বয়ং নারায়ণ। তখন মৃত্যুর সময়ে দুইটা দূত আসে বাবা জীবনে। ভালো কর্ম করলে বিষ্ণুদূত আসবেন, আর যদি কুকর্ম করেন তাহলে যমদূত আসবেন। এখন যমদূত আসলো অজামিলের আত্মাকে নিবার জন্য। 1 মিনিট পর বৈকুণ্ঠ থেকে বিষ্ণুদূতের আগমন। যমদূত বিষ্ণুদূতকে দেখে বলছেন, না, এটা তো আজীবন কুকর্ম করেছে, সুকর্ম করে নাই। বিষ্ণু দূতের অধিকার নাই ওর আত্মাকে নেবার। বলে যে না, প্রভু আদেশ করেছেন। ও মৃত্যুর 1 মিনিট আগে আকুল প্রাণে নারায়ণকে স্মরণ করেছিলেন। তখন যমদূত বলছেন, না, পুত্র নারায়ণকে স্মরণ করেছিল, গোবিন্দকে স্মরণ করে নাই। বলে যে না, পুত্রের নাম নারায়ণ রেখে মুক্ত হয় সেই ডেকে ডেকে। তো শাস্ত্রে বলছেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপের কি সাধ্য আছে তত পাপে করিতে গোমারে। হরে কৃষ্ণ দৈন্য ধন্য ও বলি তারে, ধন্য ধন্য ও বলি তারে, জয় মনে কর, জয় মনে কর, শূন্যের উপর প্রশ্ন করে